প্রথমে ভেবেছিলাম যে এই মুমিন বান্দার যে উত্তেজনাপূর্ণ বক্তব্য এটা নিয়ে ভিডিও বানাবো না। ভেবেছিলাম যে পাগলে কিনা কয় ছাগলে কিনা খায় আসে না, তো ওরকমই মনে করেছিলাম। এবং এই হেতু গত 2 দিন আগেও আমি এর বক্তব্য বিবৃতি শুনেছি, কিন্তু ভিডিও বানাই নাই। কিন্তু এখন হঠাৎ করে দেখি যে আমার কন্টেন্টের একেবারে আকাল পড়ছে। মানে কী নিয়ে কন্টেন্ট, মানে কন্টেন্টটা কি, এটা একটা সমস্যা। বললাম যে অসুবিধা নাই, ইটসওকে, কোনো সমস্যা নাই, এই লোকের ভিডিও বানাই। ভারতের লোকজনদের জানা দরকার যে বাংলাদেশের মানুষ তাদের সম্পর্কে কী ধরনের ধারণা করে, মানে ভারত সম্পর্কে। তো যাই হোক, এই হেতু এই ভিডিওর অবতারণা, অতএব কথা আমরা বেশি না বাড়িয়ে, মানে আমি না বাড়িয়ে তার, মানে এই মুমিন বান্দার, এই যে দেখতে পাচ্ছেন যে মুমিন বান্দা, তো সে কী ধরনের উত্তেজনাপূর্ণ বক্তব্য দিচ্ছে তা একটু শুনি। আমি ইন্ডিয়ার জীবন কেড়ে নেব, আমি মোদির জীবন কেড়ে নেব। ইন্ডিয়া একটা দেশ, তাই না? এখন এই দেশ তার জীবন কেড়ে নেওয়া বলতে কী বোঝাচ্ছে আমি বুঝি নাই। মনে হয় যে ওই ইন্ডিয়া দেশটাকে একেবারে ভেঙে টুকরো টুকরো করে ধ্বংস করে দেবে, এটাই আমার মনে হয়, যেটাই বোঝাচ্ছে। এবং তারপরে বললো যে কি মোদির জীবন কেড়ে নিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না, এটা মোদি তো একজন মানুষ, তার জীবন কেড়ে নিতে চেয়েছে, হ্যাঁ, এটা আবার ঠিকই আছে। অর্থাৎ বাংলাদেশের মুমিন যে কী পরিমাণ উত্তেজিত হয়ে আছে এবং কী ধরনের চিন্তা চেতনা করে, সেটার কিন্তু একটা বহিঃপ্রকাশ। যদিও হয়তো ওই মোদি যেখানে আছে বা মোদি যেখানে থাকবে তার হয়তো 100 কিলোমিটারের ভিতরেও ঢোকার হয়তো তার কোনো সুযোগ হবে না, কিন্তু তারা কি স্বপ্ন দেখে, কি চিন্তা করে, এটা কিন্তু এই হুজুরের বক্তব্য থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আর একটু শোনা যাক তার কথা। আমি যোগীর জীবন কেড়ে নেব, আমি আরএসএস এর জীবন কেড়ে নেব, আমি সমস্ত উগ্রবাদী হিন্দুত্বের জীবন কেড়ে নেব। আমি ওই যে উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী যোগী, তাই না, যোগী আদিত্যনাথ, তার জীবনে কেড়ে নিবে। তারপরে কি আরএসের জীবন কেড়ে নিবে। আমি নিশ্চিত বলতে পারি এই আরএসএস মানে কি সে জানে না। আরএসএস মানে কি এইটা সে বলতে পারবে না, একেবারে 100% গ্যারান্টি। তো তারপরেও তার জীবন কেড়ে নেবে। এখন আরএসএস তার কী সমস্যা করছে কে জানে। ইন্টারেস্টিং ব্যাপার হলো তারা ইসলামী আদর্শের ভিত্তিতে উগ্রবাদী ইসলামিক দল তৈরি করবে, জেএমবি তৈরি করবে, আল কায়দা তৈরি করবে, হিজবুত তাহরির তৈরি করবে, তাই না। তারপরে কি আরও কত কি আছে না, উগ্রপন্থী অনেক কিছু আছে। এটা সমস্যা না, সমস্যা হলো অন্য ধর্মের লোকজন যদি তাদের ধর্মীয় ভিত্তিতে তাদের জাতিকে সুরক্ষার জন্য যদি কোনো দল করে, তাহলে কিন্তু সেটা অন্যায় হয়ে যাবে, কঠিন অন্যায়, তাই না। আরএসএস মানে কি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অথবা রাষ্ট্রীয় সেবক সংঘ, তাই না। তো রাষ্ট্রীয় সেবক সংঘ মানে রাষ্ট্রকে সেবা করবে, এটাই। এখন এরা রাষ্ট্রকে কীভাবে সেবা করে, যাই হোক, কীভাবে করে সেটা তাদের বক্তব্য। কিন্তু তারা একটু ওই যে হিন্দুদের সংরক্ষণের ব্যাপারে আগ্রহী, এটা নিশ্চিত, বিজেপির মতো, তাই না, শিবসেনার মতো। তা মুসলমানরা যদি ইসলামের ভিত্তিতে যদি জামাত ইসলাম করে, হেফাজত ইসলাম করে, তারপরে জেএমবি করে, তারপর আল কায়দা করে, তালেবান করে, আইএস করে, সেটা সমস্যা না। ভারতের হিন্দুরা যদি তাদের হিন্দুদের রক্ষার জন্য কোনো দল করে, এটা কিন্তু মুসলমানের চোখে ভয়ঙ্কর একটা খারাপ ব্যাপার, বুঝছেন। এবং এই হেতু বাংলাদেশের মতো একটা ছোটো দেশের নাগরিক হওয়া সত্ত্বেও একজন মুমিন মুসলমান কিন্তু ভারতের বিরুদ্ধে হুঙ্কার ছাড়তে 1 সেকেন্ড দেরি করে না। এবং এখানেই কিন্তু মুসলমানদের বীরত্ব, হ্যাঁ, এখানেই কিন্তু মুসলমানদের বীরত্ব। এই বিষয়টা কিন্তু আমি বারবার বলি যে মুসলিমরা যে বীরের জাতি, এবং তারা সেটা প্রমাণও করছে 1000 বছর ধরে, তাই না। এই যে আজকে থেকে 800-900 বছর আগে এই যে মুসলিমরা বারবার করে এই যে ভারতে আক্রমণ করে তারা ভারত দখল করে নিয়েছিল না। এবং তারপরে হিন্দুদেরকে তার দাসী হিসাবে তারা ব্যবহার করছে, হিন্দুদের সুন্দরী নারীগুলাকে গনিমতের মাল হিসাবে ভোগ করছে। হ্যাঁ, কিন্তু এই হিন্দুগুলা তারপরেও মানুষ হয় নাই, তারপরেও তারা জাতপাত বর্ণ এগুলো নিয়ে এখনও দ্বিধা বিভক্ত আছে। হ্যাঁ, তারা বোঝেই নাই যে জাতপাত বর্ণপ্রথার ভিত্তিতে বিভক্ত ছিল বলেই এই বাইরের এই মুসলিমরা এসে এদেরকে আক্রমণ করে, এদের দেশ দখল করে, এদেরকে দাসী হিসেবে ব্যবহার খালি করেই নেই, এদের সুন্দরী সুন্দরী নারীগুলাকে কি গনিমতের মাল হিসেবে ওই মুসলমানরা ভোগ করছে না। এবং তাদেরই বংশধররাই তো এখন
মুসলমান নামে ইসলামী দল টল গঠন করছে, তাই না? তো ভারতের হিন্দুগুলোর কি এই কাণ্ডজ্ঞান আছে? আমি জানি না আছে কি না, বাট থাকা উচিত। তো তারপরে আমাদের এই হুজুর দেখি কি বলে, খুব ভাল লাগছে, একেবারে ইমানদার বান্দা, বীর পুরুষ। বাংলাদেশের মধ্যে একজনও হিন্দুত্ব উগ্রবাদী একটা সন্ত্রাসীকে রাখবো না। এইবার হুজুর একটু ফালতু কথা বললো, কারণ বাংলাদেশে উগ্রবাদী হিন্দু সন্ত্রাসী এরকম আছে নাকি? ভিতরে অনেকে হয়তো হিন্দুত্ববাদী হতে পারে, ইটস ওকে, কোনো সমস্যা নাই, এবং না হওয়াটাই তো অস্বাভাবিক। ভিতরে অনেকেই হয়তো হতে পারে, কারণ যেভাবে বাংলাদেশে এই যে মুসলমানরা বিভিন্ন অকেশন তৈরি করে, মানে অজুহাত তৈরি করে হিন্দুদের উপরে ঝাঁপিয়ে পড়ে, এবং অতঃপর তারা জীবন বাঁচানোর জন্য অথবা জীবনের নিরাপত্তার জন্য ইভেনচুয়ালি ওই যে ভারতে এখন বিজেপি সরকার ক্ষমতায় আসছে, তাই না, তারা কিন্তু একটা আত্মিক মানে সংযোগ তারা অনুভব করতে পারে, এবং সেই হেতু এত ভিতরে তারা হিন্দুত্ববাদী আদর্শের অনুসারী হতেও পারে। বাট তাই বলে সন্ত্রাসবাদী নো, কোয়াইট ইম্পসিবল। এরা কখনো এই ধরনের কর্মকাণ্ড করে না। কোনো হিন্দুকে যদি বলা হয় যে তুমি একটা আত্মঘাতী হামলা চালাও, এরপরে এই গোটা দুনিয়া তোমার পরিবারকে দিয়ে দেওয়া হবে, গোটা দুনিয়া হবে তোমার পরিবারের শাসনের রাজত্ব, কোনো হিন্দু তাতেও রাজি হবে না। এগুলো মুসলমানরা রাজি হয়, এগুলো মুসলমানরা স্বতঃপ্রণোদিত হয়ে রাজি হয়, কারণ মুসলমানরা মনে করে, মানে তাদের জীবন দর্শন, ধর্মীয় দর্শন কি, জিহাদ করে যদি মারা যায় তাহলে শহীদ হয়ে সোজা বিনা বিচারে বেহেশতে চলে যাবে, 72 হুর পাবে। কিন্তু হিন্দুদের ধর্মীয় দর্শনে কিন্তু এই কথা বলে না। অর্থাৎ সে যদি হিন্দুত্ববাদিতার কারণে সন্ত্রাসী খাতায় নাম লেখে আত্মঘাতী হামলা চালায়, তাতে করে তার যে কোনো সুবিধে হবে সেটা নাই, কারণ তারা যে কর্মফলে বিশ্বাস করে, তাই না, জন্মান্তরে বিশ্বাস করে এই জীবনে যা কিছু করলো তার ভিত্তিতে পরবর্তী তার একটা ভিন্ন রকম জীবন হবে। এই জীবনে যদি সে সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষকে মেরে নিজে নিহত হয়, তাহলে পরবর্তী জীবন যে তার খুব ভালো হবে এ ধরনের কোনো গ্যারান্টি নাই। এই হেতু কোনো হিন্দুকে, আর যাই হোক আপনি $1 বিলিয়ন অফার করলেও সে কখনো রাজি হবে না যে আত্মঘাতী হামলা চালাবে। জি না, সে কি বলবে জানেন, আমি মরে গেলে $1 বিলিয়ন দিয়ে কি হবে? আসলেও তো তাই না? যাই হোক, এই হুজুর এখানে যে কথাবার্তা বলছে, এই যে ডাইরেক্টলি এই যে হত্যার হুমকি টুমকি দিচ্ছে, তাই না, ভারতের লোকজন কি মনে করে এই জন্য বাংলাদেশের সরকার একে মানে এর বিরুদ্ধে কোনো মামলা টামলা করে একে ধরে জেল হাজতে ঢুকবে? জি না, এটাই হলো সমস্যা, এবং এটাই হলো তফাৎ, বুঝছেন? বাংলাদেশে ধর্মের নামে, মানে ইসলামের নামে যা ইচ্ছে খুশি করা যায়, বলা যায়, কোনো সমস্যা নেই, কেউ তাকে হেডবে না, এবং সেই হেতু সে কিন্তু এই সমস্ত কথাবার্তা বলে যাচ্ছে। সে নিজেও জানে যে এই সমস্ত কথা বললে তার কোনো সমস্যা হবে না। তবে ইদানিংকালে এই যে ভারত বিরোধিতা করে বক্তব্য বিবৃতি দিয়ে খুব দ্রুত সস্তা জনপ্রিয় হওয়া যায়, তবে এই অস্ত্রটা এত বেশি ব্যবহৃত হয়েছে এবং এত বেশি মানুষ ব্যবহার করছে যে এখন এই ধরনের কথাবার্তা বললেই যে খুব বেশি তাড়াতাড়ি দ্রুত জনপ্রিয় হওয়া যাবে, ভাইরাল হওয়া যাবে, বিষয়টা আসলে তা না। অর্থাৎ সময়টা খারাপ বেছে নিয়েছে, মানে এই অস্ত্রটা ব্যাপক ব্যবহৃত হওয়ার পরে অনেকটাই ভোতা হয়ে গেছে। এখন ওই যোগীকে, মোদিকে, তারপরে ভারতকে ধ্বংস করবে, মানে শেষ করে দিবে, এই সমস্ত কথাবার্তা বললেও খুব ভালো যে মানে ভাইরাল হবে, খুব ব্যাপক জনপ্রিয় হবে, সে সম্ভাবনা অনেক কমে গেছে। আমার অন্তত এটাই মনে হয়। ধন্যবাদ।